আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আমার রাজ্যবাসীকে পবিত্র রমজান ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই এই দরবার শরীফের পক্ষ থেকে। আমরা এই যে তারাবি খতম হচ্ছে, এটা বিগত অনেক বছর ধরে 138 বছরের ইতিহাস। সেই ইতিহাসের মধ্যে আমার যে দুজন হাফেজ মুজাম্মেল সাহেব, হাফেজ ইসমাইল সাহেব রাজাবাজারের বাসিন্দা, এরা বেশ কম বেশি 40 বছর ধরে এই দরবারে তারাবি খতম করছেন এবং সেটা বিনা পারিশ্রমিকে। বাংলার যে কোনো দরবার, যে কোনো জায়গা, ধর্মীয় জায়গায় এরকম নজির কম আছে যে মানিকতলা দরবার সুফি ফতে আলী আইসি রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে যেটা নজিরবিহীন, দুজন হাফেজ সাহেব আজ 40 বছর ধরে তারাবি খতম করছেন, তারাবি মোকাম্মেল করছেন, অথচ বিনা পারিশ্রমিক। এই দরবারটাই সুফি ফতে আলী আইসি রহমতুল্লাহ আলাইহির দরবার। তো আমরা এই দরবারে আজকে যে তারাবি খতম হচ্ছে, সেটা আমরা আজকে আমাদের যে হাফেজ দুজন আছেন, আমাদের ইমাম মুয়াজ্জিন আছেন, এই দরবারে আমাদের যারা কাজ কর্মের সঙ্গে জড়িত সবাইকে আজকে হাজী রহিম বক্স ওয়াকাফ এস্টেট কমিটির পক্ষ থেকে এবং আমরা যারা মসজিদের মুসল্লি আছি সবাইয়ের পক্ষ থেকে আমরা ওনাকে সংবর্ধনা করব এই দরবারের পক্ষ থেকে। এই দরবার থেকে প্রতি বছরে বিভিন্ন সামাজিক কর্মসূচি করা হয়। এবারে পবিত্র ঈদ উপলক্ষে কি কোনো সামাজিক কর্মসূচি রাখছেন? যে দেখুন, আমরা এই দরবারটাকে একটা আখ্যা দিয়েছি মানে সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান। সেখানে সব ধর্মের জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এখানে আসেন। যেমন আমরা পুজোর সময় আমার হিন্দু মা বোনের এই এলাকাতে আমরা বস্ত্র দিয়ে থাকি, ঠিক এরকমই আমরা এই ঈদ উল ফিতর উপলক্ষে আমরা 6 থেকে 7 হাজার মানুষের হাতে, দূরস্থ মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দেবো। সেটা এই দরবার থেকে নয়, দরবার থেকে আমরা গ্রাম বাংলায় যে সমস্ত এলাকায় মানুষ নতুন বস্ত্র হাতে পায় না, তাদেরকে হাতে আমরা এই সুফি ফতে আলী আইসি আদর্শ নীতিকে সামনে রেখে আমরা তাদের হাতে তুলে দিতে চাই বস্ত্র। এটা আমাদের কমিটির সবাই এবং আমাদের এই মসজিদের যারা মুসল্লি আছে সকলকে সঙ্গে নিয়ে সকলাই একমত। আমরা একত্রিত হয়ে আমরা গ্রাম বাংলার মানুষের হাতে গিয়ে আমরা বস্ত্র তুলে দেব। এখানে কি প্রতি বছরে যেভাবে মানুষের ঢল নামে, এবারে সেই ইফতারি ব্যবস্থা কি আছে এখানে? দেখুন, মানুষ তো আমি দীর্ঘ 15 বছর দেখছি, আমার পাশে যে সমস্ত ভাইরা আছেন এরা প্রায় 20-25 বছর ধরে এসব করছেন। আমরা ভাই সব কাঁধে মিলিয়ে আমরা এখানে যে কাজটা করি, আমরা যারা আল্লাহকে সিজদা করি, আমরা জাতি ধর্ম সমস্ত বিষয়টাকে আমরা সরিয়ে রেখে, বিশেষ করে আমাদের রাজাবাজার, বেলগাছিয়া, তফসিয়া এই অঞ্চলের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যারা আল্লাহকে সিজদা করি, আমাদের মত পথ সব দূরে সরিয়ে রেখে আল্লাহকে সিজদা করি, তারা আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা মানুষকে কিভাবে পরিষেবা দেব। এবং আমাদের এই যে 10 দিনে তারাবি মোকাম্মেল হচ্ছে, তারপরে ধরুন রমজানটাকে 3টে রহমত, মাগফিরাত আর নাজাত। আমাদের রহমতে আমরা এটা শেষ করেছি, তারাবি মোকাম্মেল হচ্ছে আজকে, কিন্তু আর মাগফিরাত আর নাজাতটা আমাদের সূরা তারাবি দিয়ে চলবে। যে সমস্ত মানুষ গ্রাম বাংলা অঞ্চল থেকে শহরে যারা কর্মরত, যারা ব্যবসা চাকরি যে কোনো বিষয় নিয়ে কলকাতাতে থাকেন, তাদের একটা উদ্দেশ্য, ওই দরবারে গেলে মস্ত বড় আল্লাহর ওলি আছে, সেখানে জিয়ারাত হয়ে যাবে, নামাজটা হয়ে যাবে, এই উদ্দেশ্য নিয়ে মানুষ আসে। কিন্তু কমিটি এবং যারা আমাদের এই মসজিদের মুসল্লি আছে সবাই একটা মত আমাদের, যে আমরা মানুষকে কিভাবে পরিষেবা দিতে পারবো, আমরা আল্লাহকে কিভাবে খুশি দিতে পারবো, সমস্ত বিষয়টাকে এক জায়গায় এনে আমাদের সকলের একটা মত আছে। সেটা কি হলো, পুরো রমজান মাসটাকে নিয়ে আমরা আল্লাহকে কিভাবে খুশি করব, এটা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এটা চেষ্টা করে যাচ্ছি। আমার নাম কুতুবউদ্দিন তরফদার, আমি হাজী রহিম বক্স ওয়াকাফ এস্টেট কমিটির সম্পাদক এবং রাজ্য হজ কমিটির মেম্বার।